হবিগঞ্জে গত এক দশকে বেড়েছে দুধের উৎপাদন। 2014 থেকে 15 অর্থ বছরে যেখানে মাত্র 65,000 টন দুধ উৎপাদন হয়েছে, সেখানে 2013 থেকে 24 অর্থ বছরে উৎপাদন পৌঁছেছে 1,71,000 টনে। উৎপাদনের বিপরীতে জেলায় বাৎসরিক দুধের চাহিদা 2,83,000 টন, অর্থাৎ প্রতি বছর জেলায় 1,12,000 টন দুধের ঘাটতি রয়ে যায়। খামারিরা বলছেন, গাভী পালনে খরচ বেড়েছে বহুগুণ। কাঁচা ঘাসের তীব্র সংকটে দানাদার খাবারের ওপর নির্ভরতা বাড়ায় কমেছে উৎপাদন। এর সঙ্গে তুলনামূলকভাবে দুধের দাম না বাড়ায় একের পর এক খামার বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দুধের দামে আর খাওয়ানোর দামে ব্যাপারটা হয় না, যার দরুন খামার অস্বস্ಥ কমতেছে। গরুর খাবারের দাম যদি আপনি নিয়ন্ত্রণে আসে তাহলে খামারি লাভবান হবে, আর নাইলে খামার করে লাভ নাই। আগে আসিল 7টা গরু, এখন বর্তমানে আছে 2টা। কাঁচা ঘাস আউরও হয় না, এই বিভিন্ন ওষুধ বাহর দিয়া এই ঘাস জ্বালাই নেয়। ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি বাজারে দুধের চাহিদা কম, তাই কমেছে দাম। একসময় মিষ্টির দোকানগুলোতেও প্রচুর পরিমাণে দুধ সরবরাহ করা হলেও বাইরের জেলা থেকে ছানা আসায় কমেছে দুধের চাহিদা। আগে সানাইতো না, বিভিন্ন দেশ থেকে সানাইতো না, গাড়িগুলো আসিল না, সানাইতো না, দুধের ডিমান্ড আছিল। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের সহায়তা এবং দুধ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এখানে দুধের ঘাটতি আছে, যে কারণে আমরা এখানে প্রাণী সম্পদ দপ্তর বিভিন্ন ডেইরি খামার প্রতিষ্ঠার স্বার্থে আমরা বিভিন্ন রকমের পরামর্শ বা ট্রেনিং এগুলো দিয়ে থাকি। প্রজেক্ট অনুমোদন হয়েছে, এটার মাঠ পর্যায়ে যদি কাজ শুরু হয় তাহলে কিছু খামারিকে আমরা যদি ট্রেন আপ করতে পারি, কিছু উপকরণ দিতে পারি, তাহলে তাদের দুধ উৎপাদন কিছুটা বাড়বে। হবিগঞ্জ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় 7,000 খামার রয়েছে। এখন হবিগঞ্জ।